ঢাকা থেকে চাঁদপুরের সবচেয়ে দ্রুতগামী লঞ্চ ঈগল 3। এই ঈগল 3-এ কী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং কত হর্সপাওয়ার ইঞ্জিন ব্যবহার করেছে সেটা প্রথম শ্রেণীর যে ড্রাইভার রয়েছে ঈগল 3-এর তার সাথে কথা বলবো এবং দেখাবো। আচ্ছা, এটা তো কী লঞ্চ? এটা ইঞ্জিনের ঈগল 3। ঈগল 3 না? ঈগল 3 কী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে? কী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে? ডায়াস ইঞ্জিন, জাপানি ব্র্যান্ডের। জাপানি ব্র্যান্ডের তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। এবং এটা কত হর্সপাওয়ারের? 1000 হর্সপাওয়ার। আরপিএম কত? আরপিএম আছে 1515 1000 হর্সপাওয়ার, আরপিএম 15। আচ্ছা, এটা হচ্ছে 1500। আর এটা হচ্ছে আপনার ঈগল 3 লঞ্চের দুটি জাপানি ইঞ্জিন ব্যবহার করেছে। সেটা হচ্ছে ডায়োটসু নাকি ডায়োটস ওসাকা জাপানি। ডায়োটস ওসাকা জাপানি। একটু এখানে আসো, আমি একটু দেখাই। এখানে দুটি ইঞ্জিন, এই একটি ইঞ্জিন এবং এই একটি ইঞ্জিন। এখন পর্যন্ত যারা ঢাকা থেকে চাঁদপুর যে কোটি লঞ্চ চলে সে কোটি লঞ্চের ভিতরে সর্বসেরা লঞ্চ হচ্ছে ঈগল 3। এখন তো কেউ ওটি দিয়ে এটার সাথে পারেনি, এখন পর্যন্ত এটার রেকর্ড কেউ ভাঙতে পারেনি। ঈগল 3 হচ্ছে সবচেয়ে দ্রুতগামী লঞ্চ। এই কারণ হচ্ছে তারা জাপানি ইঞ্জিন ব্যবহার করেছে এবং সবচেয়ে বেশি হর্স পাওয়ার, যেটা 1000 হর্স পাওয়ারের দুটি ইঞ্জিন ব্যবহার করেছে এখানে। এবং আপনার কয়টা জেনারেটর? কয়টা দুইটা জেনারেটর? দুইটা না? দুইটা। আপনার কেবিন কয়টা সর্বমোট? কেবিন আছে হলো 93, 96 না 93। 96টি কেবিন, 96টি কেবিন রয়েছে। 96 কেবিনে এবং পুরো আপনার এই যে আপনার ঈগল 3 লঞ্চে দুটি জেনারেটর ব্যবহার করেছে এবং এসি নন এসি কেবিন রয়েছে। এবং এই যে জাপানি ইঞ্জিন ব্র্যান্ডের ইঞ্জিন ব্যবহার করছে এখানে আপনার দেখেন পুরোটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করা, হ্যাঁ, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। এবং ঈগল 3 আছে। এটা কি আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এটা দিয়ে কী করে? এটা হচ্ছে লিভার, গন মেকার লিভার। নন ব্যাগার মানে সামনে পিছনে? হ্যাঁ, পিছনে। ও আচ্ছা, মানে সামনে নেয় এবং পিছনে নেয়, এটার মাধ্যমে, লিভারের মাধ্যমে। আচ্ছা, আরেকটা দেখা যাচ্ছে ইলেকট্রনিক না? ইলেকট্রনিক। আর এখানে তো টেলিগ্রাফ আছে। আপনি তো আপনার যে উপরে মাস্টার রয়েছে, মাস্টারের সাথে টেলিগ্রাফ। হ্যাঁ, মাস্টারের সঙ্গে আপনাদের একটি মানে অসুবিধা, সেটা হচ্ছে আপনাদের যদি হগিডগি থাকতো তাহলে আপনাদের অনেক সুবিধা নাই, সেটা নাই। মানে এই লঞ্চে বরিশাল বলেন, ঢাকার যত লঞ্চ ঘাট রয়েছে তাদের ইঞ্জিন রুমে বা আপনার মাস্টার ব্রিজে তাদের অগিডগি নেই। অগিডগি থাকলে তাদের অনেক সুবিধা, দ্রুত মানে কথা বলতে আপনার অ্যালার্ট সবসময় থাকতে পারতেন। হ্যাঁ, ভয়েস পাইপ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এই যে দুটি গ্যাস পাইপ রয়েছে, গ্যাস পাইপ ইঞ্জিন স্টার্ট করার জন্য। আর এটা কিসের জন্য? এটা আছে ওই পাইপটা নাট বটলে যদি টাইট হয় লাগাই খুলি। ও আচ্ছা, এটা মানে অন্য জাহাজে আমি পাইনি। 22 বলা হয়। দেখতে পেলাম। এবং আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেলের ট্যাঙ্কি, তাই তো? এখানে কত লিটার লাগে আপনার যাতায়াত? একটু দেখাই এ পাশ থেকে দেখাই। মানে কত লিটার তেল লাগে ঢাকা থেকে চাঁদপুর যেতে? 1600 লিটার। ফুল স্পিডে চালা? না, ফুল স্পিডে চালাতে লাগবে হলো 10 বেলা ডবল কত 20 আর 10 কুড়ি কত 200। 10 কুড়ি 200 মানে 2000। হ্যাঁ, তাহলে 2200 লাগে। আচ্ছা, এক বেরেলে কি 220 লিটার থাকে না 200 লিটার? 220 লিটার থাকে, 2200 লিটার লাগে। তো দেখতে পারলেন ঢাকা থেকে যদি চাঁদপুর এই লঞ্চ আপনার যাতায়াত করে, ঢাকা থেকে চাঁদপুর, চাঁদপুর থেকে ঢাকা, তাহলে আপনার এ তেল খায় হচ্ছে 1600 লিটার। মানে এখন বর্তমানে দ্রুত চললে হচ্ছে 2200 লিটার। মানে যদি ফুল স্পিডে চলে তাহলে 2200, আর যদি আমাদের নর্মালি চলে তাহলে আপনার 1600 লিটার তেল খায়। পৌঁছাবে কত? 2 ঘন্টা 2.5 ঘন্টা পৌঁছে যাবে। 2.5 ঘন্টায় ভাবা যায়, ঢাকা থেকে 2.5 ঘন্টায় পৌঁছায় হচ্ছে এই ঈগল 3 লঞ্চ। এই ঈগল 3 লঞ্চ হচ্ছে 6 সিলিন্ডারের, 1 2 3 4 5 6 6 সিলিন্ডারের জাপানি ডায়োটসু ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর এই এখন থেকে আমি আবার বলতেছি, এখন থেকে ঈগল 3-এর রেকর্ড কেউ আজ পর্যন্ত ভাঙতে পারেনি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঈগল 3-এর ইঞ্জিন রুম দেখালাম। যারা ভালো লাগছে ভিডিওটি শেয়ার এবং লাইক কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম। আরেকটা হচ্ছে রিলস।